গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এই যে সকালে সকালে ভিডিও করা শুরু করে দিয়েছি। সকালে তো না, এখন ঘড়িতে বাজে 8টা। আর বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি। তারপরে এই যে দেখো, বাবা হাটে গিয়েছিল। আমাদের এখানে হাট হয় সপ্তাহে 2 দিন, শনিবার মঙ্গলবার। মঙ্গলবারে এই যে মাছ নিয়ে আসছে, আর আমাকে মানে কর্তামশাই বললো যে তুমি নিরামিষ তরকারি রান্না করো, আজকে আজকে মাছ টাছ খেতে হবে না। তারপরে কি করলো, বাবা যেয়ে আবার হাটে থেকে মাছ নিয়ে আসলো, যে আমি নিরামিষ তরকারি খেতে পারি না, আমার মাছ রান্না করে দিবা। তারপরে এই যে কলার মোচা, দেখো কত বড় কলার মোচা আনতে বলেছি, আর নিয়ে আসছে কলা সহ। তাই এই মোচাটা মনে হয় বোধহয় খাওয়া যাবে না, কেননা দেখবা কি সিঙ্গাপুরি কলা, মানে বড় বড় কলার কিন্তু মোচাগুলো খেতে খাওয়া যায় না, তিতো লাগে। তারপরে এই যে মাছ ধুয়ে নিয়ে আসলাম, দেখো কি আর মাছ এটা। আর এদিকে আমার কিন্তু নিরামিষ তরকারিটাও হয়ে গেছে প্রায়। এ দেখো এত তেল দিয়ে দিয়েছি, মানে বলা যায় না। আর দেখবা কি নিরামিষ তরকারিতে যে কোনোই হোক, সবজি হোক আর লাইরই হোক, তেল কিন্তু একটু বেশি হলে কিন্তু গন্ধ করে। তবে এই যে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর এই যে মাছে দিয়ে দিলাম লবণ, আর পরিমাণ মতো হলুদ দিব একটু, আর একটু সামান্য লঙ্কার গুঁড়া দিয়ে দিব, গুঁড়ে দিয়ে তারপরে মাখিয়ে নিব মাছটা। আর মাখানো হয়ে গেছে সব কিছু দিয়ে, তারপরে মাছ কিন্তু আমি তেলে দিয়ে দিয়েছি। মাছটা কিন্তু তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে, মানে একটু পরেই মাছ পোটা শুরু করে দিয়েছি, আর তেলগুলো ছিটকে ছিটকে আমার শরীরেই চলে আসে। মানে ঘরের কি অবস্থা হয়ে গেল। আর এগুলো মাছ যে ফুটে, আমি কিন্তু জানি না যে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে ফুটে যায়। তো আমার ভয় করছে, দেখো কত দূরে থেকে আমি উল্টিয়ে উল্টিয়ে দিচ্ছি চুল্লি দিয়ে। আমার ভয় করছে যে মুখে আসবে নাকি, চোখে আসবে নাকি। তারপরে এই দেখো বিশাল এখানে আসছিল আমার সামনে, ভয়ে ওই কিন্তু দৌড়িয়ে ওইদিকে চলে গেল, যে বড়মা তুমি কি ভাবছো, আমার শরীরে চলে আসবে তেল। তা আমি বললাম ঠিক আছে, তুমি ওদিকে দাঁড়িয়ে থাকো, আমি মাছটা ভেজে নিই, তার তোমাকে ডাকবো। ও বলছে না, আমি কিন্তু মাছ ভাজা দিয়ে ভাত খাবো। তারপরে এই যে দেখো, এখনো হচ্ছে না। আমার কিন্তু ভয় করছে যে চোখে আসবে নাকি ফুটে, চোখে আসবে নাকি, কিন্তু ভয়ে ভয়ে কিন্তু ভাজা প্রায় হয়ে গেল। এই যে দেখো, নামিয়ে দিয়েছি, আর কিছুটা আছে, ওই কয়েক পিস আছে, ওটা দিয়ে দেবো এখন। আস্তে আস্তে এটাও ভেজে নেব, ভয় করলে কাজ হবে না। তারপরে ওটা ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম আমি তেলে, মানে ভেজে যে তেলটা বেঁচেছিল ওই তেলের মধ্যে একটু সামান্য একটু তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হলো কাঁচা জিরে। জিরেটা দেখো কালো কালো হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম আমি, এখন দিয়ে দেবো আলু। এই যে আলুর মধ্যে সামান্য একটু লবণ, মানে পরিমাণ মতো লবণ দিতে হবে। লবণটা কিন্তু পরে ঝোল দেখে কিন্তু দেওয়া যাবে। আর জানো, আমরা একটু আলু আর ঝোলটা একটু বেশি খাই, মানে সবাই একটু ঝোল, মানে ভাতের থেকে তরকারি খেতে ভালোবাসে, তাই আমরা ঝোল একটু বেশি দিই। আর তারপরে দিয়ে দিলাম হলুদ। হলুদ দিয়ে ভালো করে বেশ করে নাড়াচাড়া দিয়ে তার ভেজে মাছ ভাজার আগে প্রথম আমি এই যে লঙ্কাটা ভেজে নিয়েছিলাম, এই যে ভাজা লঙ্কাটা আমি শিলপাটায় বেটে নেব। অনেকটাই লঙ্কা দিয়েছি, যে আমার বাবা বলল যে হলো একটু ঝাল ঝাল করে রান্না করবা, যেন ঝাল হয়। আর দেখবা আর মাছের তরকারি একটু সামান্য ঝাল না হলে কিন্তু মাছটা কেমন যেন লাগে। তারপরে যে কলার মোচা বাছা শুরু করে দিয়েছি। কলার মোচার ভিতরে যে অংশটা, মানে বাইরের যে অংশ, ওটাও ফেলে দিতে হবে। আর মুখে দিয়ে দেখলাম কি বাপরে তিতরি, তাও বলে খাবে। তাই যে বাছা শুরু করে দিয়েছি, বাছতে বাছতে দেখি কতটা হয়।
তারপরে তোমাদের দেখাচ্ছি। আর এগুলা কিন্তু বাছতে কিন্তু ভালোই লাগে। তো আমার মা বলতো যে কলার মোচা যদি সারাদিন আমাকে ছুটাতে দেয় আমি কিন্তু সারাদিনই আমি ছুটাতে পারবো, এত ভালো লাগে। দেখি আমারও ভালো লাগে, মানে সবাই বলে যে কলার মোচা কিন্তু ছাড়াতে খুবই ভালো লাগে, সহজ, মানে সব কাজের থেকে এই কাজটা সব থেকে ভালো লাগে। আর এইদিকে দেখো আমার আলুটাও ভাজা হয়ে গেছে প্রায়। এখন আমি লঙ্কা যে শিলপাটায় বেটে আনবো, বাটা হয়ে গেছে, এই যে বাটা মশলা, লঙ্কা লঙ্কা বাটা, তাই লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে ঝোল ফুটার সাথে সাথে দিয়ে দেবো আমি মাছ, এই যে ভাজা রাখা মাছ। তারপরে কিন্তু আমার আস্তে আস্তে সব কিছু করার সাথে সাথেই তরকারি কিন্তু হয়ে গেলো। আর এদিকে কিন্তু আমার কর্তামশাইয়েরও খাওয়া হয়ে গেল, যে কাজে যাবে তাই। আর এই যে কলার মোচা দেখো ছোটানো হয়ে গেছে আমার। আর লাট চোচা, এটা কিন্তু ভাজি খেতে খুবই ভালো লাগে, আলু দিয়ে বেশ করে মানে ঝুরি ঝুরি করে কেটে তারপর ভাজি করলে কিন্তু ভালো লাগে, বাড়ির সবাই ভালোবাসে। তারপর আমার খাওয়া দাওয়া রান্না বান্না সব কিছু কমপ্লিট করি তারপরে এখন একটু ঘরে বসলাম। আর এই যে মশারি, মানে ঘরটার কিন্তু আমার মোছা কমপ্লিট হয়ে গেছে। আর ঘরের কি অবস্থা দেখো, ঘর একদিকে মোছা হয় আরেকদিকে হলো নোংরা করে। তারপরে এই যে মশারিটা ছিঁড়ে গেছে, মানে প্রত্যেকটা দিন মশা ঢোকে, মানে ছিঁড়ে নিই হালকা একটু, মানে ছিঁড়ে গেছে ওইটার মধ্যেই কিন্তু আমার মশা যায়। ফ্যান চালাতে হয়, ফ্যানের বাড়িতেই মশাগুলো সব ঢুকে যায়। আর আমার স্নান করাও কিন্তু হয়নি। তার আগে বলছি যে আমি আগে মশারিটা সেলাই করব, তারপরে আমি স্নান করব। তার এই যে মশারি সেলাই করা আমার প্রায় হয়ে গেছে। তার কুণাল এসেই মানে ওই কিন্তু স্কুলে যায়নি, ওর প্রচণ্ড জ্বর, তো স্কুলে যেতে দেয়নি। এ দেখো আলসেমি করছে। ওঠো, না ওঠো, দেরি করা যাবে না। এই যে আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি, কুণালের প্রচণ্ড জ্বর, মানে এত জ্বর এসেছে তার বলার মতো না। ওকে কিন্তু সকালে ডাক্তারের কাছে থেকে ওষুধ এনে ওষুধ খাওয়ানো হয়েছে, তাও কিন্তু জ্বর যায় না, মানে যায় চলে আবার 1-2 ঘন্টা পর আবার চলে আসে। তাই আমি বলছি ওকে যে চল, যে ডাক্তারের কাছে, ডাক্তার দেখিয়ে তারপরে তো ওষুধ এনে দিই। ও বলছে না আমাকে রক্ত নেবে, আমি যাব না মা, তুমি যাও আমার জন্য নিয়ে আসো। বলো তো ওই ডাক্তার ওকে না দেখে ওষুধ দিবে? তারপরে যে বিশাল ওকে বলছে যে বড়দা তুমি যাও ওষুধটা নিয়ে আসো। আর পরীক্ষাও চলে আসছে, এদিকে যদি জ্বর যদি না কমে কিন্তু পরীক্ষাও দিতে পারবে না, পরীক্ষাও শুরু হয়ে যাবে। এই যে চিরুনি নিজে নিজে মস্তানি করছে যে না আমি একাই চিরুনি করতে পারবো। তাই দেখো চিরুনি করতে করতে ওর কিন্তু ওর মাথা থেকে চিরুনি পড়ে যায়। তারপরে এই যে দেখো কীভাবে চিরুনি করছে, ওইভাবেই যাবে। তাই আমি বললাম যা আমি একটু করে দিই। তারপরে এই যে আমি নিয়ে একটু করে দিলাম, তার হাঁটতে হাঁটতে যে ডাক্তারের কাছে চলে আসলাম। এই যে ডাক্তারবাবু, মানে কাকু হয়, ব্যস্ত হয়ে আছে। হোমিওপ্যাথি ডাক্তার, এলোপ্যাথি ওই ওষুধ খেতে পারে না, হোমিওপ্যাথি খায় ছোটোবেলা থেকে, ওই হোমিওপ্যাথি যা মানে একটার ওপর একটা হতেই আছে। কিছুদিন আগে ওর দাঁতের ব্যথায় মানে জ্বর, আবার কিভাবে যে জ্বর হলো তার বলার মতো না। তারপরে এই যে ডাক্তারখানা থেকে চলে আসলাম, এসে বলল যে মা আমি লুচি খাবো, তার ওর জন্য লুচি করলাম। আর এই যে সবাই মানে 3 জন আমরা খেতে বসছি, বিশাল, কুণাল আর আমি। দেখো লুচিগুলো একটু ফুলেনি, তা আমি দেখাচ্ছি, আর বিশাল কিন্তু হাসছে যে বৌমা দেখো তুমি লুচিগুলো দেখাও না, তোমার লুচি কিন্তু একটু ভালো হয়নি। তা আমি বলছি তাই কী হয়েছে, খাওয়া তো যায় ঠিক না। তাই যে আজকের মতো ভিডিও এখানেই রইলো।